আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো ভালো আছি বিলেই রান্না করতেছি। তো আজকে একটু দেশি চিকেন রান্না করব, খুব মজা করে রান্না করব। তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো দেশি চিকেন মানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিব, তেল আর পেঁয়াজ, কারণ দেশি মুরগির যে ঝোলটা এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো এই জন্য আমি পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়েছি, তেলও একটু বেশি দিয়েছি। তো এখানে বাকি যে মশলাগুলি একটু বলে দিব। পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি, ওটা আর দেখাইলাম না সময় অভাবে। তো যাই হোক, এখানে আদা বাটা দিয়েছি 2 চামচ, রসুন বাটা দিয়েছি 2 চামচ, জিরা বাটা দিয়েছি 2 চামচ, হলুদের গুঁড়ি দিয়েছি আধা চামচ, মরিচের গুঁড়ি দিয়েছি 1 চামচ, ধনিয়ার গুঁড়ি দিয়েছি আধা চামচ, গরম মশলা দিয়েছি 1 চামচ, লবণটা স্বাদ মতন, 2টা কাঁচামরিচ, এলাচি, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ সব কিছু দিয়েছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। আসলে যে কোনো মানে রান্না আমরা যদি একটু খুব ভালো করে কষিয়ে নিই, একটু সময় নিয়ে, ওই রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, দেখতে অনেক ভালো লাগে। তো আমি সেইভাবে দেখাইতে পারি নাই, কারেন্ট চলে গেছিল। আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কিন্তু দেশি চিকেন। তো যাই হোক, খুব ভালো করে কষিয়ে নিব। কষিয়ে আমি কিন্তু মশলাটা কষিয়েছি, একটু পানি দিয়েও কষিয়েছি, আর এখন কিন্তু চিকেন দিয়ে কষাচ্ছি। তো আমি এখানে একটু টমেটো সস দিয়েছি, আমার কাছে ভালো লাগে একটু সস দিলে। তো যাই হোক, খুব ভালো করে কষিয়ে একটু ঝোল পানি দিয়েছি। আজকে কিন্তু চিকেনটায় অত বেশি ঝোল রাখবো না, একটু ঝোল কমই রাখবো, দেখিয়ে দিব মাখা মাখা যে ঝোলটা। আমি কিন্তু পেঁয়াজ বাটাও দিয়েছি 2 চামচের একটু বেশি। যেহেতু দেশি মুরগিতে পেঁয়াজ আর তেলের পরিমাণ একটু ঠিকঠাকভাবে দিলে কিন্তু দেশি মুরগিটা খেতে অনেক বেশি মজা লাগে। তো ফুটে উঠেছে, আর আমি কিন্তু এখানে এখন একটু সস দিয়ে দিব। তো দেশি চিকেনটা কিন্তু ঝোল ঝোলে খেতেই কিন্তু ভালো লাগে। যেহেতু আজকে গেস্ট আসতেছে, তো আমি আর ওইভাবে অত বেশি ঝোল রাখবো না, অল্পই ঝোল রাখবো। আর আমরা আজকে এটা খাবো কি দিয়ে একটু বলে দিব। আর আজকে আমি যে রান্নাগুলি করেছি ওটা কিন্তু আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি। আসলে বাচ্চা নিয়ে কাজ করতে কিন্তু অনেক বেশি ঝামেলা হয়। তো আরও বাসায় কিন্তু এখন ভালোই মেহমান আসা যাওয়া করতেছে। তো এর ভিতরে কিন্তু সুযোগ হয় না সেইভাবে ভিডিও করার জন্য, কারণ তাড়াহুড়া করে সব কাজ করতে হয়। তো যত চিকেনটা রান্না করেছি, আর আমি কিন্তু এই দেশি চিকেন খুব কমই রান্না দেখিয়েছি, তো এই জন্যই ভাবলাম যে একটু দেখিয়ে দিই। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এতটুকুই ঝোল রাখবো। এখন চুলার জলটা বন্ধ করে দিব। আর গরু মাংস ভুনা করেছি, চিকেনটা রান্না করেছি, ডাল রান্না করেছি, ভাত রান্না করেছি। আর আমরা যেটা দিয়ে খাবো সেটা হচ্ছে খিচুড়ি। তো দুপুরবেলা খিচুড়ি রান্না করেছিলাম আর আলু ভর্তা করেছিলাম, খুবই মজা লেগেছে। কিন্তু গরম গরম ভাতের চাল দিয়ে, ভাতের চাল যেগুলি বাড়ির মানে গ্রাম থেকে এনেছে, ওইটা দিয়ে কিন্তু খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। ছোট ছোট চিকন চিকন যে চালগুলি, এগুলি দিয়ে কিন্তু খুবই মজা লাগে, অনেক ভালো লাগে। তো আমরা খিচুড়ি রান্না করেছিলাম আর আলু ভর্তা করেছিলাম। হঠাৎ করেই খেতে ইচ্ছা করেছিল যে খিচুড়ি খাবো। তো আমরা 3জন যদি বাসায় থাকি, রুকে এত ছোট তো খেতে পারে না, কিন্তু আমরা 3জন যদি বাসায় থাকি, আমাদের যেটা মন চায় ওইটাই কিন্তু আমরা রান্না করে খাই। তো আপনাদের ভাইয়া কিন্তু বাসায় আসে নাই, তার একটু কাজ ছিল। তো যখন বলছে আসবে না, তখন আমি মনে করছি যে ঝটপট খিচুড়ি রান্না করি, ভালোই হবে। ওমা, রান্না করে খাওয়ার পরে শুনি বাসায় গেস্ট আসবে। তো আবার দৌড়াদৌড়ি করে চিকেন ভিজিয়েছি, গরুর মাংস ভিজিয়েছি, রান্না করেছি। রাত্রে এসেছিল, তো রাত্রের খাবারটাই আমি কিন্তু রান্না করেছি। ডাল রান্না করেছি, ভাত রান্না করেছি, চিকেন রান্না করেছি, আর গরুর মাংস রান্না করেছি। ঝটপট আমার কাছে মানে যতটুকু সম্ভব হয়েছে আমি অতটুকুই করেছি। তো আমরা এখন খাবো, আর আমিও আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। আর সেইভাবে রান্নাগুলি দেখাইতে পারি নাই, শুধু চিকেনটাই দেখিয়েছি। আজকের খাবারগুলি খুবই মজা হয়েছিল, বিশেষ করে খিচুড়িটা আস্তে আস্তে করে কিন্তু রসুন দিয়েছিলাম, কুয়া রসুনগুলি খুব
খুবই ভালো লাগে যখন গরম গরম ঘি দিয়ে মাখিয়ে আলু ভর্তা দিয়ে যখন খাওয়া যায়, অনেক বেশি মজা লাগে। তো মেয়ের তো খুব মজা লাগতেছে, মেয়ে কিন্তু খিচুড়ি খেতে খুব পছন্দ করে। আর যদি গরুর মাংস হয় কিংবা মুরগির মাংসের ঝোল হয় তাহলে তো কোনো কথাই না। তো আজকে মেয়ের পছন্দের খাবারগুলি তো ও খাচ্ছে, আর আমিও আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। আসলে খিচুড়ি আমরা সবাই পছন্দ করি, আর এখন কিন্তু একটু কারেন্টেরও সমস্যা। তো আমি যখন ভিডিওগুলি করতেছিলাম তখন কিন্তু কারেন্ট ছিল না। তো যাই হোক, যেরকমের পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার তো আপনাদের সাথে আমি যেটা খাই, যে কাজগুলি করি, এগুলি শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় আপনারা আমার এই এলোমেলো ভিডিওটা দেখে আপনাদেরও ভালো লাগে। তো যাই হোক, আজকে অনেক কথা বলেছি, আর কথা বাড়াবো না। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।